হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা আছি আপনাদের সাথে কুমিল্লা চাঁদপুর জেলা থেকে। নতুন দিনে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। সকাল থেকে আজকের ভিডিও শুরু করলাম। সকালে রুটি বানালাম, ভাজি করলাম, ডিম ভাজলাম। আমার ছেলে মাদ্রাসা থেকে এসেছে, তাদের নাস্তা দিলাম। ছেলে মেয়ে দুইজন খাইছে। এখন আমি মাছ ভুনা করছি আর মাংস রান্না। এমন সময় খবর আসছে আমার আম্মা খুব অসুস্থ। তাড়াতাড়ি রান্না শেষ করে রেডি হয়ে বাড়ির দিকে রওনা হলাম। আমার আম্মা বাড়িতে একাই থাকে। আমার তিন বোনের বিয়ে হয়ে গেছে। ভাই থাকে বিদেশে, সৌদি আরব থাকে। আমার মা একা থাকে, একা বাড়িতে থাকে, প্রায় সময় অসুস্থ থাকে, একা ঘরে থাকে। তো এজন্য কেউ থাকে না। আমার বাবা মারা গেছে, এজন্য আমার মা একাই থাকে। প্রায় সময় অসুস্থ হয়ে যায়, একা, বিভিন্ন টেনশন। তারপর রেডি হয়ে আমি চলে গেলাম মাকে ডাক্তার কাছে। আমি চাঁদপুর নিয়ে যাব। চাঁদপুর আগে মাকে যে ডাক্তারের কাছে দেখাতাম, আজকে ওইখানে কল দিয়ে দেখলাম ওই ডাক্তার নাই, ঢাকা থেকে একজন ডাক্তার আসবে, তাকে দেখাবো। এই যে সকালবেলা এমার্জেন্সি ডাক্তার দেখাবো, কল দিছি, শুনে উনি নাই। তারপর আরেকজন ডাক্তার দেখিয়ে আমরা বাসায় এসে পড়লাম। টেস্ট দিছে, টেস্টগুলো করি না, ভাবছি ঢাকায় নিয়ে দেখাবো। আমার বোনেরাও আসছে। আমার বোন অনেকদিন পরে আমাদের বাড়িতে আসছে, তার বাচ্চাকে নিয়ে জন্য মিষ্টি আনলো। দুপুরবেলায় এসে আমার কাকিরা জেঠিরা ভাত নিয়ে আসছে, কেউ তো নাই বাড়িতে, তো তাড়াতাড়ি ওনারা নিয়ে আসছে। খেয়ে তারপর বিকালবেলা আমার বোন মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি খেলাম। রাতে আর কি রান্না করবো, তো ভাবছি চাপ আর নান রুটি আনা হোক। তো আমার বড় বোন চাপ নান রুটি নিয়ে আসছে, আমরা রাতে এগুলোই খেলাম, আর কিছু রান্না করলাম না। মা যেহেতু অসুস্থ, মানে পরের বাড়ি থেকে মায়ের বাসায় আসে রান্না করা এখন আনইজি লাগে। এজন্য রাতে আমরা এই খাবারগুলো খেলাম। আবার আমার বোন আসার সময় আইসক্রিম আনছে, সবাই মিলে আইসক্রিম খেলাম। খেয়ে কোনো রকম রাতটা পার করলাম। সকালে আবার রান্না বাড়া করবো। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।